মানুষের কাছে আমার যে মার্কা ফুটবল এটা নিয়ে আমি পৌঁছানোর চেষ্টা করছি এবং যাচ্ছি। আশা করি নির্বাচনের যে আচরণ বিধিমালা আছে সেটাকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং যথাসময়ের মধ্যে আমি সর্বস্তরে জনগণের কাছে পৌঁছাতে পারবো বলে আমি প্রত্যাশা করি। মহান আল্লাহ পাকের কাছেও আমি প্রত্যাশা করি মহান আল্লাহ পাক যেন আমাকে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানোর সুযোগটা করে দেন। জনগণের সাড়া কীরকম পাচ্ছেন? হ্যাঁ, জনগণ এখানে আপনারা আমি যতটুকু প্রত্যেকটা মানুষের কাছে কথা বলছি, প্রত্যেকটা মানুষই আমাকে আশাভূত করছে। আপনি আপনার নির্বাচনী পরিচালনা করেন, আমরা আপনার যে সফলতা কামনা করি। জনগণ আমাকে তাদের প্রতিশ্রুতি আমি আমার জায়গা থেকে যাচ্ছি জনগণকে, জনগণ সেটাকে ভালো চোখে দেখছে এবং আমাকে বলছে যে আমরা আপনার পাশে আছি, আমরা আপনার পাশে থাকবো। নির্বাচন আসলে এটা তো একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ একটি বহুল গণতান্ত্রিক দেশ। এই জায়গায় অনেক দলের থাকবে, অনেক দলের মত থাকবে, সবাই যার যার মত প্রত্যেকটা মানুষের কাছে যাবে, জনগণের কাছে তাদের মত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আর বাধা বিপত্তি থাকার কথা না, যেহেতু আমরা সবাই গণতান্ত্রিক একটা দেশে বসবাস করি, সবাই যার যার দলের যার যার ব্যক্তির মতামত প্রকাশ করছি, সেই জায়গাটা থেকে জনগণ যাকে পছন্দ করে তাকেই ভোট দিবেন। তবে এখানে বাধা বিপত্তি আমি এখনও কোনো বাধা বিপত্তির সম্মুখীন হই নাই, আগামীতেও হব না। আমি প্রত্যাশা করি আমরা যারা এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনে যে 8 জন প্রার্থী, 2 জন স্বতন্ত্র প্রার্থী এবং 6 জন বিভিন্ন দলের প্রার্থী আছেন, আমি মনে করি আমরা যারা প্রার্থী হিসেবে জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি নিয়ে কথা বলছি, আমরা প্রার্থী হিসেবে জনগণের দৌড়গোড়া যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমরা সবাই একসাথে কাজ করব। এই সুন্দর বাংলাদেশটাকে আমরা আগামী বাংলাদেশটাকে আমরা সুন্দরভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব। সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা টুঙ্গিপাড়া কোটালীপাড়ার বাসীকে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে এই সুন্দর রাষ্ট্র, এই সুন্দর সমাজটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব বলে আমি প্রত্যাশা করি। এবং সকল যারা প্রার্থী আছি সবাই আমরা কোনো ভেদাভেদকে ভুলে গিয়ে এবং নিজের মতবাদকে প্রতিষ্ঠিত না করে সবার মতবাদকে একসাথে করে জনগণকে পাশে নিয়ে আমরা এই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব বলে আমি প্রত্যাশা করি। আমি যেহেতু আপনারা জানবেন আমি ইতিমধ্যে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং জনগণকে আমি বলার চেষ্টা করছি, যেহেতু আমি একজন সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র, আমার মার্কা ফুটবল, সেই জায়গাটা থেকে আমি আমার জায়গা থেকে আমি একজন আইনজীবী হিসেবে এই এলাকার মানুষের জন্য কাজ করি, এই এলাকার মানুষের পাশে থেকে কাজ করি। তো আগামীতে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে যদি এই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ যারা ভোটার ভাই ও বোনেরা আছে তারা যদি আমাকে তাদের মূল্যবান ভোটাধিকারের প্রয়োগ করে নির্বাচিত করেন এবং মহান সংসদে যাওয়ার সুযোগ করে দেন, আমি একজন সংসদ সদস্য হিসেবে এই এলাকার মানুষের জন্য আমার জায়গাতে সর্বোচ্চ কাজ করব। পাশাপাশি এই এলাকার যে অবকাঠামোগুলো উন্নয়ন আছে, বিশেষ করে বেকার তরুণ যুবক ভাই ও বোনেরা আছে যারা বেকারত্ব নিয়ে জীবনযাপন করছে, পাশাপাশি এই এলাকার যে অসহায় গরিব যে হতদরিদ্র পরিবার আছে তাদের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে আমাকে নিজেকে সম্পৃক্ত রাখতে আমি সচেষ্ট থাকবো বলে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি আমার জায়গা থেকে শতভাগ নিজেকে জনগণের কাতারে দাঁড়ায় থেকে তাদের সেবক হিসেবে তাদের পাশে থেকে কাজ করতে চাই।